নির্যাতনের সীমা আছে, জুলুমের তো সীমা আছে। ইমাম হুসাইনের পরিবারের লাশ 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে পড়ে রয়েছে। 3 দিন পর্যন্ত যে নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, যে নবীর জন্য আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, যে নবীর জানাজা শিখাইলো, দাফন শিখাইলো, কবর শিখাইলো, ওই নবীর নাতি 3 দিন পর্যন্ত কারবালার মাঠে লাশ পড়ে রইল, লাশ পড়ে রইল, কেউ দাফন করো। জুলুমের তো সীমা আছে রে। মাথা কাটিয়া নিয়ে গেছে, দেহ কারবালা পড়ে আছে। জুলুমের তো সীমা আছে। আর কত জুলুম করছে জানো নি? যে হুসেন জীবনে কোনোদিন উলঙ্গ হয় না, হুসেন শহীদের পরে হুসেনের জামা কাপড় টানিয়া টানিয়া খুলে নিয়ে গিয়েছিল রে। যে হুসেন জীবনে উলঙ্গ হয় নাই, যে হুসেন জীবনে আটোর উপর কাপড় উঠায় নাই, হুসেন কারবালার মাঠে মাথা কাটিয়া কাপড় চোপড় খুলিয়া নিয়ে উলঙ্গ করিয়া লাশের উপর ঘুরা দৌড়াইছে, লাশের উপর ঘুরা দৌড়াইয়া দিছে। যে ফ্যামিলি জীবনে কোনোদিন বেপরদা না, ইমাম হোসেনের মহিলাদেরকে তাবু ভাঙ্গিয়া দিয়া ইমাম পরিবারের উল্লা টানা টানি করছে রে কারবালার মাঠে। বন্ধুরে আমার, এবার 2 ভাই একা হয়ে গেছে, 2 ভাই চলতেছে। নবীজি বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। জুড়ে বলেন কয় বছর? নবী বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পরে আর খলিফা বলা যাবে না, আমি রসুলের খলিফা বলা যাবে না। মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আমার খলিফা বলা যাবে না, আমার খলিফা বলা যাবে না। আর খেলাফত থাকবে না। নবীজির বিদায়ের 30 বছর পূরণ হতে 30 বছর পূরণ হতে আলীর বিদায়ের পরে 6 মাস বাকি ছিল, 6 মাস বাকি ছিল, 6 মাস, অর্থাৎ 30 বছর পূরণের 6 মাস আলীর শাহাদাতের পরে বাকি ছিল। সব সাহাবীরা মিলিয়া খেলাফতের দায়িত্বে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায় দিয়েছিলেন। এই জন্য ইসলামের 5ম খলিফা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে 5ম খলিফা হিসেবে মনোনীত করা হয়, 6 মাস খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন না। 6 মাস যখন চলে গেল, এখন আর খলিফা না, মুলকিয়াত রাজত্ব এসে গেল, রাজা বলা যাবে। বাবাজি কেউ বলল আলীর পরে যোগ্য হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ বললেন না হাসান হাসান হাসানই থাকবে। 2টা পার্ট হয়ে গেল। আল্লাহর নবী বলে গিয়েছিলেন আমার উম্মতের 2 অংশ, 2টা পার্ট হয়ে যাবে, 2 পার্টকে একত্র করে দেবে আমার নাতি হাসান। ওই হক 2 দল হক উম্মতকে, তারা কেউ বেহক না, তারা 2 দলই হক। নবী বলেছেন ওই 2 দল হক পন্থা দলকে একত্র করে দিবে আমার নাতি হাসান। বাবাজি যখন 2 পার্ট হয়ে গেল, হাসানের পক্ষে এক দল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আরেক দল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া নিয়া বললেন আপনি সাহাবী, ঝগড়া করে লাভ নাই, আমার তো দরকার নাই, আমি আপনাকে রাজত্ব দিয়ে দিব কয়েকটা চুক্তির বিনিময়ে। বলো কি চুক্তি? আপনার সাথে আমার বাবার একটা যুদ্ধ হয়েছিল, সেখানে আপনার বিপক্ষে আমার বাবার পক্ষে কিছু সাহাবী এখনো বেঁচে আছে, আপনি ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে কোনো অস্ত্র ধরতে পারবা না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিগনেচার করেছিলেন হ্যাঁ আমি রাজি, তাদের বিপক্ষে অ্যাকশন নিব নারী। মনোযোগ দিয়ে শুনেন, এখানে বিভ্রান্তি করে মানুষ অনেক সময়, কারণ ইতিহাসের মধ্যে রং দেওয়া হয়েছে, ইতিহাস কারচাঁদ করা হয়েছে অনেক সময়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রহণযোগ্য ইতিহাস আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়তের প্রেমে কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না, সাহাবীর পক্ষ নিয়ে আহলে বায়তকে গালি দেওয়া যাবে। আহলে বায়তকেও ভালোবাসতে হবে, সাহাবীদেরকেও কি ভালোবাসতে হবে। কাউকে বকাবকি করা যাবে
বকাবকি করা ভালো মানুষের কাম না, খারাপ মানুষের কাম। কথা বলা আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। এরপরে ইমাম হাসান বললেন, ঠিক আছে, আপনার ইন্তেকালের পরে গদির মালিক আমি হাসান। উনি বললেন, ঠিক আছে, সই করলাম। আমি যদি না থাকি হাসান, তাহলে গদির মালিক আমার ভাই হুসাইন। এই মর্মে সিগনেচার করে দিলেন, চলে গেলেন মদিনায়। উনি দেশ চালাইতেছেন, চলতেছে। আল্লাহর নবীর দরবারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার ভীষণ অসুস্থ হইছে গো, আমি কিভাবে ভালো হইব? নবী বলেন, মুআবিয়া রে, তুমি এমন রোগ হইছে, বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া রে তুমি ভালো হবা না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে নবী বললেন, মুআবিয়া রে, তুমি বিয়ে করবা, আর এই বিবির ঘরে একটা সন্তান হবে, যে সন্তানটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে রে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বিয়ে করব না গো নবী, আমি বিয়ে করব না। নবী বলেন, তাহলে তুমি ভালো হইবা না। তারপরে 80 বছরের বেশি একজন মহিলাকে বিয়ে করছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি মহিলার ঘরে একটা সন্তান হয়েছিল, নাম রাখছিল এজিদ। এজিদের গৃহশিক্ষক ছিল ইহুদি। ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে কতল করেছিল রে। যারা আমার বাবাজিরা আছো মৌলভী বাজারের ও মুসলিম জনতা, আপনাদের সন্তান কোন স্যারের কাছে পড়ে দেখতে হবে, কোন উস্তাদের কাছে পড়তেছে দেখতে হবে। মাগনা ইমাম রাখবেন, চুরি করবে, তোমার ছেলের ইমানও নিবে, যাওয়ার সময় মসজিদের মেশিন দান বক্স ভাঙ্গিয়া চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম রাখার আগে খবর নেন বংশের পরিচয় কি, তার বাবা চোর না ভালো, সে ভালো না মন্দ, হবিগঞ্জ করে, শাস্তাগঞ্জ করে, নবীগঞ্জ করে, বিয়ানীবাজার করে, বাগে ডাগে, মলিবাজার, শ্রীমঙ্গল খড়িয়া, একদিকে 1 বছর আর একদিকে 1 বছর চুরি আর সামসামি বাটপারি। আর মানুষ মনে করে হস্তায় পাইছি রাখি, এরকম ইমাম দ্বারা নিজের ইমান বিক্রি হয়ে যাবে রে। সুবিধাবাদী জিন্দাবাদ। এরা আবার খুব পারে, যেখানে কিয়াম করা লাগে কিয়াম করে, যেখানে বইয়ে করা লাগে বইয়ে করে। 1 আনা দিলে হবে না, 2 আনা দিলে লব না, 3 আনা দিলে মন্দ কি, 4 আনা দিলে ইয়ানবি। কথা বলে টাকা দিলে সব কয়। আর মুনাফিক, এদের পিছে কোনোদিন নামাজ হবে না। কথা বলেন না, টাকার জন্য কিয়াম করি না, নবীর মহব্বতে করি মিয়া। মুনাফিক, আমরা নবীর মহব্বতে করি, আমরাই হলাম সুন্নি। কথা বলেন না, কোনো মুনাফিককে টাই দিবেন না। মুনাফিককে জায়গা দিবেন, আপনার কাছে সে আপনার বাচ্চা ধ্বংস করে দিবে, জাতি ধ্বংসের দিকে টেনে দিবে। এজিদকে ধ্বংস করেছিল তার শিক্ষক এহুদি। আর এহুদির এমন জাতি, একদিনে 70,000 নবীকে কতল করেছে। ইতিহাসে বলে, উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্র কি নাতি হত্যা করতে পারে না? এবার উস্তাদি করছে নবী হত্যা, এবারে আমার জন্য এটা ব্যাপার। বাবাজি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তুমি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলা, একটা ভালো আর একটা ভালো হয়। মান্দার গাছে কিছু আশা করা যায় না, আম গাছ থেকে আম আশা করা যায়। নিজে ভালো হন, ভালো হবে। ভালো উস্তাদের কাছে দিলে আপনার সন্তান ভালো হয়ে যাবে রে। বন্ধুরে আমার, ওই এজিদ বড় হতে হতে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বৃদ্ধ হতে লাগলেন, তার বংশীয় লোকেরা আসিয়া বলে, এরে এজিদ, তুমি জানো নি তোমার বাবা মরে যাওয়ার পরে গদির মালিক কে হবে? এজিদ বলে, স্বাভাবিকভাবে আমার বাবার মরে যাওয়ার পরে আমি হব। না 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 এজিদ রে, তোমার বাবার সাথে হাসানের চুক্তি আছে,
তোমার বাবা ইন্তেকালের পরে হাসান হলো গদির মালিক, তুমি হইবা না, তুমি গদির মালিক হইবা না। এজিদ কয় তাহলে আমি কিভাবে মালিক হব? ষড়যন্ত্র লাগাও। এজিদ গদির মালিক হওয়ার জন্য হাসানকে ষড়যন্ত্র লাগাইল। মক্কায় ওই মদিনায় একজন ব্যক্তির সাথে, মারওয়ান নামক একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলো। ওই লোক ইমাম হুসাইন হাসানের বাড়িতে কাজ করতে এক মেয়ের নারীর সাথে বন্ধুত্ব করলো মারওয়ান, অর্থাৎ হে করলো মদিনার এক লোকের সাথে বন্ধুত্ব। ওই লোক করলো হাসানের ঘরে কাজ করে মহিলা, তার সাথে বন্ধুত্ব। আর এই নারী ইমাম হাসানের দুই বিবি ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিবি ছিলেন। একজন বিবি, ছোট বিবি, খুব বয়স কম ছিল, বুঝ কম ছিল। ওই নারীর সাথে পাল্লায় পড়ে গেলেন, উনি ওই ধোকায় পড়ে গেলেন। বাবাজি ওই নারী তাদের ঘরে কাজ করে শোভাতে একদিন বিষ দিয়ে দিল রে। নাউজুবিল্লাহ। ইমাম হাসান ঘুম থেকে উঠিয়া পানির পিপাসায় পান করলো, পানি পান করিয়া দেখে বিষ পান করে ফেলছে। দৌড়াইয়া আল্লাহর নবীর রওজা শরীফে গেলেন। নানাকে ডাক দিয়া বলেন, নানা আপনি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আমাকে চিকিৎসা দেন। নবীর রওজার থেকে হাত বুলাই দিলেন, ইমাম হাসান ভালো হয়ে গেলেন। দ্বিতীয় দিন এইবার ভালো হলেন। তৃতীয় দিন কাজ গুড়া করিয়া এমন ভাবে বিষ মিশাইয়া দিছে গো, ইমাম হাসান যখন পান করেছে রক্ত বমি শুরু হয়েছে, পেট থেকে রক্ত বমি শুরু হয়েছে। খুব ক্লান্ত হয়ে যাওয়ার মতন রওজাতে সুযোগ নাই। পরে গেলেন ছেলে কাশেমকে ডেকে বললেন, বাবা কাশেম রে, ও কাশেম আজকে বিদায় হয়ে যাব রে, আমার ভাই হুসাইন কই? তাড়াতাড়ি ডাক দেন। কাশেম যায় দেখে ইমাম হুসাইন আল্লাহ নবীর রোজার পাশে বসে আছেন। ডাক দেয়া বলে, চাচ্চু আব্বা বলেছে আব্বার কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ইমাম হুসাইন আসিয়া দেখি ইমাম হাসানের অবস্থা ভালো না, গলায় জড়ে বলতেছে, বাইরে দুই ভাই জোরের কবুতরের মতন এই মদিনার মধ্যে বাস করতাম, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই। বাবাকেও দুশ্মনরা মেরেছে, আমাকেও দুশ্মনরা শহীদ করে দিচ্ছে রে ভাই, খুব সাবধান। এই মদিনায় দুশ্মনের অভাব নাই রে ভাই। অনেক কাকুতি মিনতি করিয়া গলায় জড়ায় চির বিদায় দাও হে আমার, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যা, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বাইরে ওরে ভাই, আমার কাশেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে রে, জামাই বানায়ো, আমার কাশেমের কাছে তোমার সকিনারে বিয়ে দিও রে। এই বলে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন, মদিনায় জান্নাতুল বাকিতে দাফন করা হলো। ইমাম হুসাইন বড় মন মরায় খা, যেই মদিনায় নানা ছিল, বাবা ছিল, মা ছিল, দুই ভাই একসাথে চলতো। এই মদিনা, যেই মদিনা নানার জন্য নিরাপদ ছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন মানুষ, মারহাবা জানাইয়া মদিনার মানুষ নারী পুরুষ গ্রহণ করেছিল। এই মদিনা আজকে আমাদের জন্য ভয়ঙ্কর। বাবাজি একা মন মরা চলতেছে চলতেছে চলতেছে। এই দেখি এজিদের গোষ্ঠীর আসিয়া কেজি,
তুমি এখনো গদির মালিক না, হুসাইন কিন্তু এখনো গদির মালিক। সে সব চক্রান্ত করলো কিন্তু পারতেছে না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই অসুস্থতা যখন বেশি বেড়ে গেল, উনি মদিনায় একটা চিঠি পাঠিয়েছিলেন ইমাম হুসাইনের দরবারে। চিঠির মধ্যে বলেছিলেন, তোমার ভাইয়ের সাথে চুক্তি ছিল, আমার পরে তোমার ভাই গদির মালিক, এরপরে তুমি মালিক, তুমি আসো, তোমাকে আমি গদি বুঝাই দিব। কিন্তু ইয়াজিদ চিঠি মদিনায় পৌঁছতে দেয় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থতা বেড়ে গেল, কেউ বলেন নিজে হত্যা করে দিয়েছিল, গুম করে ফেলেছিল। আজও সৌদি আরবে চাচাকে গুম করে বাতিজা গদির মালিক হয়ে যায়। হাসপাতালে এমনি ভর্তি করে কয় বাবা মরে গেছে, আমি মালিক। মরে না গেলেও কয় মরে নাই, অসুস্থ আছে। গদি দখল করে কয় মরে গেছে, আমি এখন গদির মালিক। ইয়াজিদ বলল আমার বাবা অসুস্থ আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে খবর দেয় নাই, মদিনায় কোনো সাহাবীকে খবর দেয় নাই। না দিয়া বলে আমার বাবা আমাকে খেলাফত দিয়েছেন, গদি চালানোর জন্য বলেছে, সে চালাইতেছে গদি, এইখানে চলতেছে। ক্ষমতা যখন হাতে নিয়েছে, বাবাকে গোপনে দাফন করে মদিনায় চিঠি লিখছে, ওগো হুসাইন, আমার বাবা মুআবিয়া আমাকে খেলাফত দিয়েছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো রে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে গভর্নর হাউসে ডাকা হলো। ইমাম হুসাইনকে ইয়াজিদ বাহিনীকে ডেকে বলল, হুসাইন তো বায়াত নিবে না, জোর করে তোমরা নিয়ে নিবা। নাউজুবিল্লাহ বলেন না। জোর প্রয়োগ করা হলো। ইমাম হুসাইন এখান থেকে চলে আসলেন, সাথে যারা তার সফর সঙ্গী ছিল তাদেরকে বললেন, রে ওই মদিনায় থাকা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে, ইয়াজিদ খবর দেয় নাই, নিজে নিজে দাফন করেছে। এখন বলে তাকে নাকি খেলাফত দিয়েছে, তার কাছে নাকি বায়াত গ্রহণ করব। সে একটা মদকুর জিনাকুর, তার কাছে কোনোদিন আমি বায়াত নিতে পারি না রে, কিন্তু আমাকে জোর প্রয়োগ করে বায়াত নিবে, আমি সেখানে তো থাকতে পারি না। ইমাম হুসাইন আল্লাহর নবী, আমাদের নূরের নবীর রওজার পাশে যে খানা, যেই মদিনা তোমার জন্য নিরাপত্তা ছিল, ওই মদিনা আমাদের জন্য বড় ভয়ঙ্কর। নানা অনুমতি দাও, মক্কা চলে যাব গো। নবী বলে, ভাই হুসাইন অনুমতি দিলাম রে, মক্কায় যেতে পারো, কারবালায় যেতে ভুল করিও না রে। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে ওই মক্কায়, কারণ হুসাইনের বায়াত না নিলেন, হুসাইনকে যদি বায়াত না করে তার গদি শক্ত হইতেছে না, ক্ষমতা নড়ে চড়ে ধরে রাখতে পারতেছে না, কিভাবে বায়াত নিবে, অপকৌশল চালায় দিল। বাবাজি কুফার মানুষ বেঈমান ছিল, সেই যুগেই করতো কুফাবাসী, কথার কাজে মিল ছিল না। তারা বলতো একটা, করতো একটা, বলতো একটা, করতো একটা। কুফার থেকে মক্কায় চিঠি আসতো, হুসাইন, ওগো হুসাইন, কুফায় আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করব। কুফায় যেতে যেতে 60টা, কেউ বলেছে 120টা চিঠি গিয়েছে। শেষের চিঠির মধ্যে লিখেছে, হুসাইন আপনি যদি না আসেন, আমরা এদের কাছে বায়াত গ্রহণ করব, কিয়ামতের দিন আপনার নানার কাছে আপনার বিপক্ষে মামলা দিব রে। ইমাম হুসাইন দেখে ভাবলেন, তারা এইভাবে বলতেছে, আমি চলে যাব, কুফায় চলে যাব। ওনার বংশীয় লোকদেরকে ডাকলেন, ডাকিয়া বললেন, এইভাবে কুফা থেকে চিঠি আসতেছে, আমি যাওয়ার জন্য কি করব? তারা বলল, যাও না, তোমার বাবার রাজধানী কুফায় করেছিল, যে জায়গার মধ্যে আলী নিজে রাজধানী বানাইয়া উপহার দিয়েছিল কুফাবাসীকে, কিন্তু আলীকে তারা শহীদ করে দিয়েছিল। যে আলী কুফাবাসীর জন্য এত বড় উপহার দিয়েছিল, ওই আলীকেই তারা শহীদ করেছে। ও হুসাইন তুমি যেও না, কুফাবাসী তোমাকে শহীদ করে ফেলবে। উনি বলেন, না আমার যাওয়া লাগবে, কারণ এরা এমন চিঠি লিখছে, আমি কিয়ামতের দিন আমার নানার কাছে লজ্জায় পড়ে যাব, আমার জীবন চলে যাক, আমি যেতে হবে। আমার নানার দরবারে আমি শরম পাইতে চাই না রে। বংশীয় লোকেরা ডেকে বলল, ঠিক আছে তুমি যাইবা, এর আগে প্রতিনিধি পাঠাও,
তুমি আগে যাইও না। কাকে পাঠাইবা? উনি বললেন আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার খলিফা বানাইয়া কুফা নগরে পাঠাবো। মুসলিম বিন আকিলকে ডেকে বললেন ভাই তোমাকে আমি খলিফা বানাইলাম, তুমি কুফা নগরে যাইয়া দেখবা, যদি অবস্থান ভালো হয় চিঠি লিখবা, যদি না ভালো হয় নিষেধ করে দিবা। হযরত মুসলিম বিন আকিল খুশি হইয়া কয় ভাই হুসাইন আমার কপাল কত ধন্য রে, আমি হুসাইনের খলিফা হয়ে গেলাম রে। আমি যাবো না তো কে যাবো, আমার সে ভাগ্যবান কে হতে পারে রে। উনি যখন রওনা করলো, ওনার দুইটা সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, দুইটা সন্তান ছোট্ট ছোট্ট, তাদের মা নাই। আসিয়া বলে বাবা কই যাও? আমি কুফায় যাব হুসাইনের খলিফা হইয়া। বলে ওই বাবা আমাদেরকে নিবা না? কোনা বহু দূর যেতে হবে, তোমাদেরকে নেওয়া যাবে না রে সন্তানেরা। বাবা গো হয়তো আমাদেরকে নেন, নতুবা আপনি থাকেন, রাত্রে আমাদের মা নাই, আপনাকে বুকে জড়াইয়া আমরা দুই ভাই ঘুমাই, আমরা কাকে জড়াইয়া ঘুমাবো? সন্তানদেরকে শেষ মুহূর্তে সাথে নিয়ে কুফা নগরে চলে গেলেন। মারহাবা জানাইলো। বায়াত হতে 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 1 সপ্তাহে 40,000 লোক বায়াত গ্রহণ করল রে। 1 সপ্তাহের ভিতরে 40,000 লোক বায়াত গ্রহণ করল। আর দাওয়াত, ও মুসলিম বিন আকিল আমার বাসায় দাওয়াত, আমার বাসায় দাওয়াত, আমার বাসায় দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। ইমাম মুসলিম বিন আকিল দেখলেন তারা আমাকে পাই এত খুশি, না জানি হুসাইনকে পাইলে তারা কত খুশি হবে। উনি চিঠি লিখলেন হুসাইন আমাকে পাইয়া এত খুশি, প্রায় 40,000 লোক আমার কাছে বায়াত নিয়েছে, আপনি আসলে তো তারা পাগল হয়ে যাবে। চিঠি পাওয়া আমার তো দেরি করবা না। এইদিকে কুফার থেকে চিঠি গেল এজিদের কাছে, এজিদ তুমি নাক ডাকে ঘুমাও। আর এইদিকে মুসলিম বিন আকিলের কাছে হুসাইনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। এজিদ কি করলো বাবাজি? সেখানের গভর্নরকে অন্য জায়গা ট্রান্সফার করে দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানের গভর্নর বানায়া পাঠিয়ে দিল। আর ইমাম হুসাইন আসার আগে সে কুফার দিকে রওনা করলো। এই হারামজাদা উবাইদুল্লাহ তার পরিচয় কি জানেননি? যার বাবার ঠিক নাই, তার মায়ও জানে না তার জন্মদাতাকে। ওই হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই মদিনার থেকে অন্য রাস্তায় না আসিয়া, মদিনাত মক্কা থেকে ইমাম হুসাইন যেই রাস্তায় কুফায় প্রবেশ করিবে, ওই উবাইদুল্লাহ সন্ত্রাসী হারামজাদা মাথা ডাকিয়া ওই রাস্তা দিয়ে আগমন করছে, যাওয়া শুরু করছে। কুফাবাসী ভাবছে হুসাইন আসতেছে, মারহাবা ইয়া হুসাইন, মারহাবা জানাইতে জানাইতে বাবাজি ওই উবাইদুল্লাহ সন্ত্রাসী গভর্নর হাউসে ঢুকিয়া সেখানে গভর্নরকে গেছে কাগজ দেখে বলল তুমি সেখান থেকে ট্রান্সফার, আজকে আমি সেখানে গভর্নর। ডাকিয়া বললাম এই কুফাবাসী আমি শুনেছি তোমরা নাকি ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছো। এই দেখো আমাদের বাদশাহ এজিদ আমাকে গভর্নর বানায় সেখানে পাঠাইছে। যদি তোমরা কেউ হুসাইনের পক্ষে থাকো একটাকেও আমি জিন্দা রাখবো না রে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। একটাকে নাকি জিন্দা রাখবে না, শেষ করে। এইদিকে বাবাজি তারা ভাগিয়া চলে গেল। আর ইমাম মুসলিম বিন আকিলের প্রতি অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। ইমাম মুসলিম বিন আকিল দেখলেন আর চিঠি লেখার সুযোগ নাই, কিভাবে চিঠি লিখবো? ইমাম হুসাইন তো বের হয়েছে সফরি রাস্তায়, তো আর চিঠি পৌঁছানো যাবে না, কিভাবে পৌঁছাবো? ইমাম হুসাইন আস্তে আস্তে চলে আসছে। ইমাম মুসলিম বিন আকিল দুঃখের কথা সামনে রে, শুনে যাও রে মুসলিম জনতা, দুঃখের কথা সামনে। কারবালার বাস্তবাস বড় কঠিন, বাস্তবাস বলা বড় কঠিন। কত বড় ভয়াবহ, কত বড় জুলুম, কত বড় নির্যাতন, কত বড় অত্যাচার তারা করেছে।
ইমাম হুসাইন আস্তে আস্তে ভয়ঙ্কর জায়গায় চলে আসছে। ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে অনেক জায়গা দিয়ে গিয়েছি, এরকম ভয়ঙ্কর জায়গা কোনোদিন দেখি না রে ভাই। জীবনে অনেক নরম জায়গা দিয়ে গিয়েছি, কিন্তু এই জায়গারই ঘোড়ার পাও দেবে গেছে। ইমাম হুসাইন কয়, বোন গো, নানা বলেছিল যে এই জায়গায় শহীদ হবে সেই জায়গার নাম হবে কারবালা। ওই জায়গায় গেলে নাকি আমার ঘোড়ার পাও দেবে যাবে রে। ওরে ভোনার পরীক্ষা বাকি আছে। তাবু টাঙ্গাইলো, তাবু টাঙ্গাইতে মাটি খনন করলো। নিয়ম হলো মাটি খনন করলে পানি বের হয়, কিন্তু এখানে মাটি থেকে ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু। কাঠ লাকড়ি কাটতে যায়, কাঠ কাটলো লাকড়ির মধ্যে, গাছের মধ্যে কাটলে কষ বের হয়, কিন্তু সেখানে সেদিন কষ না রক্ত বের হয়। বন জয়নব ডেকে বলে, ওরে ভাই জীবনে অনেক কাঠ কাটা দেখেছি, মাটি খনন দেখেছি, এরকম দেখি নাই। হুসাইন ডেকে বলে, বোন আমার নানা আমাকে আগে বলেছে রে, আমি যেই জায়গায় শহীদ হব এই জায়গা মাটি থেকে রক্ত বের হইবে, কাঠ থেকে কষ না বের হয়ে রক্ত বের হবে। এটি আমার কারবালার ময়দান, এটা আমার শাহাদাতের ময়দান, আমি সেখানে শহীদ হয়ে যাব। তাবু টাঙ্গাইল, রাতে চলতেছে, এজিদ বাহিনী ঘেরাও করে ফেলছে, ঘেরাও করে ফেলছে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই 9 তারিখ রাত দিবাগত রাত্রিতে তারা যখন চতুর্দিকে পানি বন্ধ করে দিল, ঘেরাও করে ফেললো, ইমাম হুসেইন ডেকে বলে, রে আমার সফর সঙ্গীরা, তোমাদের উদ্দেশ্যে আমি হুসেইন ভাষণ দিতেছি, শোনো। তারা তোমাদের কাউকে মারার জন্য এখানে আটকায় না, দাওয়াত করে নাই। আমি হুসেইনকে মারার জন্য রে তারা এখানে আমাদেরকে আটকে দিয়েছে, পানিতে বন্ধ করেছে, আমার জন্য শুধু বন্ধ করেছে, তোমাদের জন্য না রে। এই রাতের অন্ধকারে বাতি আমি নিভাই দিতেছি, তোমরা অন্ধকারে অন্ধকারে মক্কায় চলে যাও রে। আমি হুসেইন যাব না, আমার নানা বলেছে আমি শহীদ হয়ে যাব রে। তারা ডেকে বলে, ওগো হুসাইন, ওগো হুসাইন, আপনাকে রাখিয়া যদি আমরা চলে যাই আপনি শহীদ হয়ে যাবেন, আর আপনি যদি শহীদ হয়ে যান আর রাখিয়া চলে যায়, কেমনে মুখ দেখাইব নবীরে? নবী যদি বলে আমার নাতিকে কারবালায় ফেলে দিয়ে তোরা চলে এসেছি, আমরা যাব না। আমাদের 2জন আম্মা জানো ছিলেন, নবীর 2জন বিবি ছিলেন। একজন ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন ছিলেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমাকে নবী একদিন একটা শিশির ভিতর মাটি দিয়ে বলছেন, উম্মে সালমা তুমি এটা রাখো। ওরে উম্মে সালমা, যেদিন ওই মাটি লাল হয়ে যাবে সেদিন তুমি মনে করবারে আমার নাতি হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আম্মা জান উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি আমার কাছে না দিয়ে অন্যদের কাছে দিতেন, আমার কাছে কেন দিলেন? মনে হয় গো নবী, আমি মনে হয় আমার ভাইয়ের সাথে কারবালায় যাব। নবী বলেন, হ্যাঁ উম্মে সালমা, তুমি আমার ভাইয়ের সাথে কারবালায় যাইবা। শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাশও যাবে, তারা 2জন, তোমরা 2জন যাবে। সত্যি ইমাম হুসেইন যেদিন কারবালায় এসেছিলেন, আমাদের এই 2 আম্মা কিন্তু ইমাম হুসেইনের সাথে তারা ডেকে বলেছিলেন, না না যাব না, যাব না রে ভাই, আমরা যাব না, তোমাকে রাখিয়া যাব না। কেউ যেতে রাজি না, শিশু যেতে রাজি না, বয়স্ক যেতে রাজি না, বাবাজি বিবি যেতে রাজি না, ভাই যেতে রাজি না, বাতিজারা যেতে রাজি না, কেউ যেতে রাজি না, রাজি না। রাত যখন হয়ে যায়, সোরা যখন নিমু নিমু বাতি নিবে একটু শুয়ে গেল, আম্মা জান সাহার বানু ইমাম হুসাইনের বিবি বলেন, আমার একটু ঘুম আসলো, আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা আওলা বেশে, পাগলনির বেশে
কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আমি বললাম, মাগো তোমার পরিচয় কি? তুমি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছো, তুমি কে গো? উনি বলেন, আমার পরিচয় দিলে চিনবানি। চিনবো, পরিচয় দাও। বলো কি? আমি হলাম ইমাম হুসাইনের মা হযরতে ফাতেমা। মাগো মা, আপনাকে চিনবো না তে কারে চিনবো গো? মারে কি জন্য রাতের বেলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে গো মা? কারবালার ময়দান কেন ঝাড়ু দিতেছে? করে সাহার বানু, আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল তুই বিধবা হয়ে যাবে। আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল তুই বিধবা হয়ে যাবে রে সাহার বানু। আর আমার বাবার সন্তান হুসাইন মুনাফিকরা এই জায়গায় শহীদ করে দিবে। আমার হুসাইন এই ময়দানে গড়াগড়ি করবে রে সাহার বানু। আমার বাবা যখন গড়াগড়ি করবে, পিঠে পাথর লাগলে কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা জান্নাত থেকে কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। আরো জোরে বলে। আম্মা জান সাহার বানুর ঘুম ভেঙে গেল, উজু বানাইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলো, আর বিনে বিনে কান্না শুরু করলো। কান্নার আওয়াজে হুসাইনের ঘুম ভেঙে যায়। ডেকে বলে, বিবি রে, কেন কান্নাকাটি করতেছো? স্বপ্নে আম্মাকে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল নাকি আমি বিধবা হয়ে যাব, আগামীকাল নাকি আপনি এই ময়দানে ঘোরাঘুরি করবেন, এই জন্য কান্না করতেছি। ইমাম হুসাইন নাকি বলেন, এ বিবি, এটা নতুন না রে বিবি, আমার নানাই বলেছে আমি হুসাইন কারবালার মাঠে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। বাবাজি, সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ইয়াজিদের তাবুতে আজান হলো, হুসাইনের তাবুতে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, ইয়াজিদের তাবুতে নামাজ হলো, হুসাইনের তাবুতে নামাজ হয়ে গেল। নামাজ শেষে ইয়াজিদ বাহিনী ডাকতেছে, আরে হুসাইন, তোমার নাকি অনেক শক্তি, তুমি আসো, তোমার সাথে যুদ্ধ করব, তোমার সাথে জিহাদ করব, যুদ্ধ করব। হুসাইন ডেকে বলে, ওরে জি শূন্য বাহিনী, তোমরা আমার সাথে কেন রে? তোমরা আমার সাথে যুদ্ধ কেন বাঁচাইলা? আমি কি তোদের কোনো খারাপই করেছি? আমি কি তোদেরকে কোনো কষ্ট দিয়েছি নাকি রে? ডাক দিয়া বলেন, ইয়াজিদ বাহিনী, আরে ও ইয়াজিদ বাহিনী, তোমাদের মধ্যে যদি কেউ থাকো আমার নানার সাহাবী, তোমরা কি আমার নানার মুখে শুনো নাই? তোমরা কি আমার নানার মুখে শুনো নাই? আমার নানা কি আমাকে জান্নাতি বলে নাই? আমার নানা কি বলে না? হাসানু বলে হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আমি হুসাইন জান্নাতের সর্দার হব। আমার নানা কি বলে নাই রে? আমি বলে দিই, তোমরা যদি আজকে জিদেরকে ধিক্কার জানাইয়া আমি হুসাইনের তাবুর মধ্যে কাফেলায় শরীক হতে পারো, আমি হুসাইন কথা দিতেছি, তোদেরকে না নিয়ে আমি হুসাইন জান্নাতে যাব না রে। তারা বলল, না ও হুসাইন, যাব না। কেউ সেখান থেকে সাড়া দেয় নাই। ইমাম হুসাইন বললেন, আমাকে কেন তোমরা এই বিপদের মধ্যে ফেলে দিয়েছ রে? আমি তো তোদেরকে ক্ষতি করি নাই, আমি তো এমনি আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করেছো। তারা বলে, না, আমরা তোমাকে দাওয়াত করি নাই, আমরা তোমাকে দাওয়াত করি নাই। ইমাম হুসাইন বলে, এই দেখো চিঠি, অমুকের পুত্র অমুক এই বলে আমাকে দাওয়াত করেছো। তারা কই, চিঠি আমাদের না, আমরা দাওয়াত করি নাই। এবার বলে, যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম হুসাইন বলে, জিদের সৈন্যরা, আমার নানার শিক্ষা হলো
কাউকে প্রথম আক্রমণ আমরা করি না। জিহাদের মাঠেও যাইয়া নবীর কোনো সাহাবী প্রথম করে নাই, প্রথম করার পরে প্রতিহত করে, প্রতিবাদ করে আত্মরক্ষার জন্য। তোমরা যদি আমাকে তীর মারো, আমি তোমাদের আত্মরক্ষার জন্য তীর মারবো, সর্বপ্রথম আমি তীর মারবো না। ওই একজন লোক দাঁড়িয়ে বলল, ও হুসাইন, আমি অমুকের সন্তান অমুক, সর্বপ্রথম তোমাকে আমি তীর মারতেছি। কত বড় জালিম হলে, কত বড় জাহান্নামী হলে, কত বড় খারাপ হলে আমি অমুকের বেটা অমুক, তোমাকে তীর মারতেছি রে হুসাইন। এই বলে হুসাইনকে তীর মেরে দিল। ইমাম হুসাইন তীর যখন লেগে গেল, ডাকিয়া বললেন, আমার সঙ্গরারে আর দেরি নাই, এবার যুদ্ধ চলে শুরু হয়ে গেল। বাবাজি, একসঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল কারবালার মাটি, কোনো বেঈমান ইমাম হুসাইনের সৈন্যর সাথে পারতেছে না, একসঙ্গে পারতেছে না। তারা দেখলো এইভাবে যুদ্ধ করে হুসাইনের সাথে পারবে না, কমল লোক যুদ্ধ করব, পাট পাট করে যুদ্ধ করব, একজন একজন করে তোরা আসবে, যুদ্ধ হবে, একসাথে জিহাদ হবে না। হুসাইন দেখলো এটা তাদের চালাকি, তারা আমাকে নরম করে বায়াত নিতে চায়, এজিদের কাছে বায়াত হওয়ার জন্য কৌশল করতে চায়। ইমাম হুসাইন ডেকে বলে, এরে এজিদ বাহিনী, আমরা বীরের জাতি, আমরা বীরের জাতি, আমরা ইমান দেই না, মাথা দিয়ে দিই, পাগড়ি দেই না, মাথা দিয়ে দিই, আমাদের ইমান দিতে পারবো না। আমরা জিহাদ করবো, একজন একজন করে, একজন একজন করে যুদ্ধ করতেছে। আম্মাজান শাহার বানু ডেকে বলেন, স্বামী রে, ও স্বামী, 8 দিন হয়ে যায়, পানি নাই, পানি নাই, নাকে জিব্বা শুকিয়ে গেছে, আমার শিশু আলী আসগরের তো আমার স্তনে দুধ নাই রে, জিব্বাটা চাইলাম, জিব্বা পর্যন্ত শুকিয়ে গেল, একটু যদি মেহেরবানি করে আমার শিশু সন্তান আলী আসগরকে ফুরাত নদীর থেকে একটু পানি এনে দিতে রে। আমি কিন্তু ফজরের সময় তাদেরকে দেখেছি নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে রে স্বামী। যারা নামাজ পড়ে তারা তেলাওয়াত করে, তারা তো কোনোদিন পানি বন্ধ করতে পারে না। ইমাম হুসাইন ডেকে বলে, বিবি, যদিও তারা নামাজ পড়েছে, যদিও তারা তেলাওয়াত করেছে রে বিবি, তাদের দিল বড় শক্ত, তারা পানি দিবে না। স্ত্রীর মন রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে কোলে উঠাইয়া ফুরাত নদীর পারে যাইয়া বললেন, এজিদের সৈন্যবাহিনী, আমি হুসাইন পানি পান করব না রে, আমার কোলে দেখো 8 দিনের শিশু বাচ্চা আছে, আমি পানি পান করব না, আমার শিশু বাচ্চাকে পানি পান করাবো। তারা নীরব, মাথা নাড়ে না, নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসাইন ভাবলেন তারা অনুমতি দিয়েছে। ফোরাত নদীর মধ্যে যখন নেমে গেলেন, এইভাবে ইমাম আলী আসগরকে কোলে নিলেন, এই হাত পানির মধ্যে যখন ডুবাইলেন, এই হাত এইভাবে যখন পানির মধ্যে ডুবাইয়া পানি নিয়ে শিশু আলী আসগরের মুখের মধ্যে দিবেন, দূর থেকে এজিদ এক সৈন্য বাহিনী নাফরমান জাহান্নামী দূর থেকে একটা তীর মেরে দিব। ওই তীরটা শিশু আলী আসগরের বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেল রে। আর মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। শিশু আলী আসগরের শাহাদাতের কাঁচা রক্ত দিয়া ইমাম হুসাইনের জুব্বাটা লাল হয়ে গেছে। শিশু আলী আসগরকে কুলে উঠাইয়া ইমাম হুসেন কাঁদতে কাঁদতে বিবির কাছে যেয়ে বলে, রে বিবি, দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই, জান্নাতের পানি আমার নানা নিজ হাতে খাওয়াইয়া দিছে রে, আমার নানা নিজ হাতে খাওয়াইয়া দিছে। দুনিয়ার পানি যদি না খাওয়াইতে পারি, জান্নাতি শরবত আমার নানা খাওয়াইয়া দিছে। শিশু আলী আসগরের লাশ লয়ে কান্দে, আলী আকবর কান্দে রে বাবা, আব্বাস কান্দে, আব্বাস সালামদার কান্দতেছে, চোখের পানি ছেড়ে কান্দতেছে।
বন্ধুরে আমার, ইমাম হাসানের সন্তান কাশেম আসিয়া ডেকে বলে, চাচ্চু অনুমতি দেন গো, জিহাদের মাঠে আমি এখন যুদ্ধ করতে যাব। কাশেমকে ডেকে বললেন, বাবা তুমি যেও না রে, তুমি যেও না, তোমার বাবার বিদায়ের পরে আমি তোমাকে দেখে রাখছি, তোমার মাকে দেখে রাখছি, এখন আমি বিদায় হয়ে যাব, তুমি বিদায় হলে তোমার মাকে কে দেখে রাখবে? না রে চাচ্চু, না না না, আমি থাকতে তুমি বিদায় হতে পারো না, আমি কাশেম বেঁচে থাকতে তুমি চাচ্চু বিদায় হতে পারো না, অনুমতি দাও, তাড়াতাড়ি জিহাদে চলে যাব। ইমাম কাশেম জিহাদে যাইয়া শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, আব্বাস সালামদার শহীদ হয়ে গেল। এইভাবে শাহাদাত হতে হতে কমতে কমতে এইভাবে শহীদ হতেছে। বাবাজি, ওই জাবারা মহল্লার একজন যুবক ছিল, নাম ছিল আব্দুল ওয়াহাব কালবি। আব্দুল ওয়াহাবে 17 দিন হয়েছে বিবাহ করেছে, নতুন বিবির ঘরে বিবির সাথে রসের আলাপ করতেছে। আব্দুল ওয়াহাবের বাবা নাই, মা শেখ রাসূল ছিল। ঘরের দরজায় যায় বলে, বাবা আব্দুল ওয়াহাব, তুমি শুনেছ? আমি শুনেছি রে, কারবালার ময়দানে নবীর নাতি ইমাম হুসাইন নাকি বিপদে পড়েছে। ওই দিন তুমি যদি না দাও, কোন দিন যাইবা আদালতে, কেমনে মুখ দেখাবো? তুমি যদি ইমাম হুসাইনের সাথে কারবালায় শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে দাঁড়াবো রে। আব্দুল ওয়াহাবের মাই বলে চলে গেল। আব্দুল ওয়াহাব ঘর থেকে বের হয়ে তরবারি লইয়া মায়ের ঘরের দরজায় যায় বলে, মা তোর ওয়াহাবরে বিদায় দে, তাড়াতাড়ি বিদায় দে, আমি চলে যাব যুদ্ধের মাঠে। আব্দুল ওয়াহাবের মা বলে, বাবারে আমি ওই অভাগিনী, ওই দিন কপাল খুলে যাবে, ওই দিন আমি খুশি হয়ে যাব, আল্লাহ যেদিন আমাকে শহীদের মা বলে ডাক দিবে রে। বিবির কাছে আসিয়া বলে, বিবি, ও বিবি, বিদায় দাও, বিদায় দাও, অনুমতি দিয়ে দিলাম। আমার শহীদের পরে তুমি যে কোনো স্বামী দেখে বিয়ে বসে নিও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। বিবি বলে, স্বামী, আমার শ্বশুরি আম্মা যখন তোমার ঘরের দরজায় বলেছে, দেখো আমি হাতের লুল করেছি, কানের সব খুলে ফেলছি, কোলে সব খুলে ফেলছি, আমি অনুমতি দিয়ে দিলাম, আমি অবাগিনী, সেই দিন খুশি হব রে স্বামী, যেই দিন শহীদের বিবি বলে আল্লাহ আমাকে ডাক দিবি। ওই মেয়ে ডেকে বলে, ও আমার স্বামী, আমাকে সঙ্গে করে কারবালায় নিয়ে যাও। তোমাকে কেন নিব? কারণ আহলে বায়াত পরিবার শহীদ হলে নারীরা থাকবে, আমার তো স্বামী আর বিবাহ বসবো না, আমি একা একা দিন কেমনে কাটাবো? আমি আহলে বায়াতের নারীদের গোলামি করিয়া জীবন কাটায় দিব। আব্দুল ওয়াহাব কারবালার মাঠে আসিয়া শাহাদাতের পেয়ালা পান করেছে। বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইনকে দ্বারা ডাকতেছে, ও হুসাইন, তোমার নাকি অনেক শক্তি, আসরে জিহাদ করব তোমার সাথে, যুদ্ধ করব তোমার সাথে। ইমাম হুসাইন তরবারি তীর মারা যখন শুরু করলেন, কোন বেঈমান পারতেছে না, বেঈমান কসুর মতন মরে যাচ্ছে। তারা দেখলো ইমাম হুসাইনের সাথে পারবে না, তারা চতুর্দিকে দাঁড়ায় গেল, ইমাম হুসাইনকে চতুর্দিকে তীর মারা শুরু করে দিল রে। চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো, তীর মারতে মারতে ইমাম হুসাইন জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেলেন, দুষ্টু শিমর আসিয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে, পিঠের মধ্যে উঠে বসে গেল। ইমাম হুসাইন কই, আমার নানা বলেছিল, তুই, তোর নাম কি রে? আমার নাম শিমর। আমার নানা বলেছিল তুই আমাকে শহীদ করবে, তুই আমাকে শহীদ করে দিবি, তুই আমাকে শহীদ করে দিবি। ওরে শিমর, আমি বিদায় হয়ে যাব, একটু সুযোগ করে দে, আমি 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দে রে। এত তীর, এত তরবারির আঘাত লইয়া ইমাম হুসাইন কো 2 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে।
নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা যখন শেষ হয়ে বসে যাবে, শিমর ডেকে বলে, ইমাম হোসেন নামাজ পড়ে শক্তি বেড়ে যেতে পারে, কেউ তার সাথে যুদ্ধ করে না পারতে পারে, সেজদায় থাকতে তার উপর বসে যাও। এমনি যখন সেজদায় থাকতে তার উপর বসে গেল, ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরি, ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালায় দিল, ছুরি চালাইতেছে মাথা কাটে নারী। ওরে মৌলভী বাজারের মুসলিম জনতা, চোখের পানি চারে কান্দ, নবীর আহলে বায়াতের ভালোবাসে। একটু চেষ্টা করো রে, তামসা করিও না, চিল্লা চুল্লি করিও না। দেখো চোখে নিয়ে এক ফুটা পানি উঠে যায়। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী আল্লাহর কসম কে বলি, যদি আহলে ইমাম হোসেনের মহব্বতে এক ফুটা পানি ছেড়ে দিতে পারো, কিয়ামতের দিন এই চোখের পানি হোসেন পর্যন্ত তোরে পৌঁছায়া দিবে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবাজির ছুরি চালাইতেছে, মাথা কাটতে পারতেছে। ইমাম হুসেন ডেকে বলে, শিমর রে, রে শিমর, তার টাকার লোভে পাইছে তোরে ভূতে ধরছে, তোরে টাকার লোভে পাইছে তোরে ভূতে ধরছে, তুই আমার মাথা কাট। তুই যদি কিয়ামত পর্যন্ত এই হলকম মুবারকে ছুরি চালাস রে, আমার মাথা কাটতে পারবে। কেন জানোস নি? আমার নানা জান শতবার আমার হলকম মুবারকে চুমুকেছে রে। আমার নানার টুট মুবারক যেখানে লেগেছে সেখানে ছুরি চলবে না রে। এরে শিমর, যদি মাথা নিতে চাস, উপুত করে আমাকে ফেলে দে, গাড়ির দিক থেকে কাটা শুরু কর। তাড়াতাড়ি কর রে শিমর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে ছুরি চালা রে। কারণ আমার নানা কারবালা থেকে আসিয়া, কারবালার ময়দানে হাজির হইয়া আমাকে ডাকতেছে, নাতি চলো জান্নাতে চলো। আমার মা ডাকতেছে, ভাই বাবা ডাকতেছে, তারা আমাকে জান্নাতে। তাড়াতাড়ি কর, আর দেরি করিস। এমনি গাড়ির দিকে যখন ছুরি চালাইয়া দিল, মাথা দুখণ্ড করে ফেললো, দুখণ্ড করে ফেললো। মাথাটাকে বাবাজি নিয়ে গেল নিতে নিতে পাপিষ্ঠ এজিদের দরবার পর্যন্ত নেওয়া হলো, জাহান্নামী এজিদের দরবার পর্যন্ত নেওয়া হলো। আর এজিদ বাহির হইয়া ইমাম হুসেনের মাথা মুবারকের মধ্যে লাঠি দিয়া কুচা মারা শুরু করলো, আর বলা শুরু করলো, কাক গাছের আগার মধ্যে খা কা বলে আওয়াজ করতেছে। আর এজিদ ডেকে বলল, রে বদরের বদলা নিলাম, বদরের বদলা নিলাম। এজিদ গান গায় আর বলে, বদরের বদলা কি নিছে জানেননি? ওই দিন আবু জাহেলের মাথা কেটে না হয়েছিল, আবু জাহেলের মাথা কাটিয়ে না হয়েছিল। এই জাহান্নামী বলে বদরের বদলা নাকি নিছে। যে এজিদ কাফেরের পক্ষ নিয়ে বদরের বদলা নেয়, এই এজিদকে এক শ্রেণীর জাহান্নামীরা কর রহমতুল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তেমন কোনো দোষ ছিল না। আপনারা বলেন, যারা বলে তারা জান্নাতি না এজিদি জাহান্নামী? তারা হলে এজিদি জাহান্নামী। বল্লমের মধ্যে ইমাম হুসেনের মাথা মুবারক ঢুকাইয়া শহর প্রদর্শন করছে, শহরে শহরে ঘোরাইছে, শহরে শহরে ঘোরাঘুরি করেছি। এক মহিলাকে আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম, ইমাম হুসেনের বল্লমের উপর মাথা নিয়ে ঘুরাইতেছে। আমি আশ্চর্য হয়ে আহা, ইমাম হুসেনের ঘটনা আসহাবে কাহাফের ঘটনা থেকে মারাত্মক ঘটনা। এই কথা যখন বলেছি, ইমাম হুসেনের মাথা থেকে আওয়াজ আসলো, এই মহিলা সত্যই বলেছ, আসহাবে কাহাফের ঘটনা থেকে আমি হুসেনের ঘটনা মারাত্মক ঘটনা রে।
এই মহিলা ডেকে বলেন, কে কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। কেমনে বুঝছো? আমি জানালার পাক দিয়ে বলেছি আসহাবে কাবের ঘটনার থেকে মারাত্মক ঘটনা। এখন দেখি ইমাম হুসাইনের মাথার কথা বলি, আওয়াজ আসলো আসহাবে কাবের চেয়ে মারাত্মক ঘটনা। ইমাম হুসাইনের মাথা মরে নাই, এখনো জিন্দা। ইমাম হুসাইনের কথা বলতে পারি। 3 দিন পরে আমিয়া গ্রামের মানুষ আসলো দাফন করার জন্য। পাশের গ্রাম হলো আমিয়া গ্রাম থেকে কিছু মানুষ দাফন করার জন্য আসলো, কিন্তু কোনটা হুসাইনের লাশ, কোনটা কাসিমের লাশ, কোনটা আকবর আকবরের লাশ চিনতেছে না। তারা কেমনে দাফন করবে, কেমনে দাফন করবে চিনতেছে না। হঠাৎ করে এক যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলতেছে, তোমরা লাশ চিনো না রে? আমি চিনাই দিতেছি, এটা হুসাইনের লাশ, এটা ওয়াহাবের লাশ, এটা কাসেমের লাশ, এটা আলী আকবরের লাশ। এইভাবে পরিচয় দিতেছে। তারা ডেকে বলে, তুমি কে, কোত্থেকে এসেছো? আমরা চিনি না। তুমি কোত্থেকে এসেছো? এত সুন্দর পরিচয় দিতেছ। আমরা ক্ষমতা দেখাই নাই, ক্ষমতা দেখাইলে যে বাহিনী যেতে পারতো না রে। তোমরা শুনেছো জয়নুল আবেদিন জেলখানার মধ্যে বন্দী ছিল। আরে আমার আব্বাজান, আমি যখন শহীদ হয়ে যাব, লিপসা আমার লেগে গেল। আসিয়া বললাম, আব্বা অনুমতি দেন, আমিও শহীদ হয়ে যাব। আমার বাবা আমাকে ডেকে বলে, জয়নব তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে। ও জয়নব তুমি শহীদ হয়ে না, তুমি চলে যাও, তুমি তাবুতে থাকো। আমার নানার, আমার আব্বার অনুরোধ রাখতে আমি বাদ দিয়ে তাবুর মধ্যে যাব। এজিদ বাহিনী আমাকে ওই জেলখানায় বন্দি করেছে। যাকে শুনেছ এজিদের জেলখানায় বন্দি, এখনো যায় দেখো যে জয়নাল আবেদিন কারবালায় হাজির। ওই জয়নাল আবেদিন এখনো এজিদের জেলখানায় বন্দি আছে। আল্লাহু বলে না, আমরা ক্ষমতা দেখাই নাই। ওই জয়নাল আবেদিন জীবনে কোনোদিন হাসেন নাই। সন্তানেরা শেষ কথা আমার ইটি, সন্তানরা ডেকে বলে, আব্বা মাঝে মধ্যে মানুষের বাবা কান্দে হাসে, কিন্তু তোমাকে জীবনে কোনোদিন হাসতে দেখি না, শুধু কান্নাকাটি, মুখ মলিন করে বসো। ইমাম জয়নুল আবেদিন ডেকে বলে, ওরে আমার সন্তানেরা, একদিন বলেছ আর জীবনে কোনোদিন বলিও না। আমার সামনে আমার পরিবারদেরকে মাথা কাটা হয়েছে, ঘোড়ার পিঠে বসে আছে, হাত কেটে দিছে, পা কেটে দিছে। কাটতে কাটতে যখন গর্দান কল্লা মাথা মোবারক নিচে পড়ে, মাথার থেকে আমাদ আসলো, আব্বু বিদায় হয়ে যায়, কিয়ামতের দিন দেখা হবে গো। ওরে আমার সন্তানেরা, আমার ভাইদেরকে, আমার চাচাদেরকে, আমার আব্বাকে শাহাদাতের পেয়ালা কারবালায় দিয়েছে। আমি জীবনে হাসবো না, এই কথা আমার যখন স্মরণ হয় আমার হাসি ওঠে না রে। আমি জীবনে হাসবো না, তবে একদিন আমি হাসবো, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আমার আব্বা আমার নানাদেরকে লইয়া মিছিল সহকারে জান্নাতে যখন যাব, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবো রে। ও প্রাণের বাবাজি, কারবালার থেকে শিক্ষা নাও। হৃদয় বিদার ঘটনা, লম্বা আরো ঘটনা আমি কাটিয়া বলেছি। ওই কারবালা ইমাম হুসেন জীবন দিছে, ইমান দেয় নাই। কথা বলা, আমরা যতদিন বেঁচে যাব কারবালার শিক্ষা এটাই, জীবন দিব, ইমান দিব না রে। মাথা দিতে পারি পাগড়ি